একটা লোক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে, তার এই উম্মতকে বলা হয় বনি ইসরাইল। সেখান থেকে ওই যে ইসরাইলিরা, ইসরাইল ইহুদিরা, এই ইহুদিদের মধ্যে একটা লোক অত্যন্ত বড় বুজুর্গ, আমলি নেক আমল করনেওয়ালা একটা মানুষ। আল্লাহু আকবার। ওই এলাকায় একটা সুন্দরী মেয়ে আছে, চরিত্রহীন, চরিত্রহীনতা সে বাস্তবায়ন করে দেহ ব্যবসার মাধ্যমে। তার একটা খাস কামরা আছে, অত্যন্ত সুন্দরী, এলাকার অন্যান্য ব্যবসাদের চাইতে ওর ডিমান্ড একটু বেশি। তৎকালীন সেই আমলে 100 স্বর্ণের টাকা লাগতো তার সাথে এক নাইট রাত কাটাইতে। 100 স্বর্ণের টাকা দিয়ে দিয়া যারা বড় লোক আছে তারা তার সাথে এভাবে আচরণ করত। হঠাৎ করে একদিন ওই বুজুর্গ, ওই আলেম দিনদার পরহেজগার মানুষটার সামনে ওই সুন্দরী মেয়েটা পড়ে গেছে। নজর পড়ার সাথে সাথে এই বৃদ্ধ বয়সও সেই মেয়েটার প্রতি আশেক হয়ে গেছে। এখন মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে কোনোভাবে জীবনে একটা বার হলেও তার সাথে রাত কাটাইতে হবে। কিন্তু গরিব মানুষ পয়সা পাবো কোন জায়গায়? বহুত কষ্ট করে একটা একটা করে পয়সা জমা কইরা 100 স্বর্ণের টাকা গুছাই নিয়া একদিন সুযোগ নিয়ে ওই মহিলাটার গেটে যে নক করছে। হ্যাঁ মহিলা তুমি কে? কয় আমি অমুক। কয় হ্যাঁ আমি আসছি আমি তোমার কাস্টমার। কয় 100 দিনার কিনে আসছেন বলে এই নয় 100 দিনার। 100 দিনার যখন দিয়ে দিয়েছে তত কেনা বেচা হয়ে গেছে। এখন ভিতরে যে দরজা বন্ধ করে মহিলা সার্বিকভাবে প্রস্তুতি নিয়েছে, এবার উনাকে দিয়ে প্রস্তুতি নিয়ে আইছে। যখন আইনে মুহূর্তে যাচাইবে আসছে তখন হঠাৎ করে লোকটার মধ্যে একটা আতঙ্ক আসছে। আরে কপাল, আমি যেই কাজে এখন নিয়োজিত হতে যাচ্ছি, যে হালাতেই থাকবো, আমার আল্লাহ আমার এই হালাতটা দেখতেছে। যখন ভিতরে ভয়টা এসে গেছে সঙ্গে সঙ্গে লোকটা উঠে সরে গেছে, বাস্তব পর্যন্ত যায় না এখনো। এবার মহিলা বলতেছে কি ব্যাপার, আপনি কাঁপছেন কেন, চলে গেলেন কেন? আপনি তো আমার টাকা দিয়ে দিয়েছেন, আজকে সারা রাত আপনার কাছে আমার দেহ বিক্রি করে দিয়েছি, আপনি কেন উঠে যাচ্ছেন? কয় না রে মনা, আর সম্ভব না, আমার ভয় হচ্ছে, আমি যে হালাতে যাইতে যাচ্ছি এইটা আমার আল্লাহ এখনই এই মুহূর্তে দেখতেছে। আমি এত বড় অন্যায় আল্লাহর মখলুক হইয়া আমি আল্লাহর সামনে কিভাবে করব? আমার আল্লাহ দেখে। কথা বলেন আল্লাহ দেখে? একটু বলেন আল্লাহ। গাঁজা খাওয়ার সময় দেখে, জিনা করার সময় দেখে, শুধু আইল ঠেলার সময় দেখে না, ওটাও দেখে, সুদে কারবারের সময় দেখে, সব হালাতে আমার আল্লাহ দেখে। যখন লোকটা সরে চলে যাচ্ছে, কয় মহিলা বলতেছে তাহলে কাকা আপনার টাকা নিয়ে যান। কয় না, টাকা তো তোমারে আমি ওয়াদা অনুযায়ী দিয়ে দিছি, তুমি তো আমার কাছে বিক্রি হয়ে গেছো, আমার বিক্রিত মাল মালিক যে কিনে নেয় সে ব্যবহার করলেও পারে নাও করলে পারে। কথা বলেন, ব্যবহার আপনি একটা 500 টাকা দিয়ে লুঙ্গি কিনে নিয়ে আসছেন, এবার বছর ভরে লুঙ্গিটা ঘরে রেখে দিয়েছেন, ব্যবহার করেন না, তাই বলে কি দোকানদারের কাছে টাকা ফেরত চাবেন নাকি? হ্যাঁ তোর লুঙ্গি ঘরে থুয়ে দিচ্ছ, ব্যবহার করে নিয়ে টাকা কটা ফেরত দে। তা যেমন করেন না, তো তোমার সাথে কেনা বেচা ফাইনাল, তোমার টাকা তুমি ব্যবহার করো, আমি চলে যাই। লোকটা চলে আসছে, মহিলা টাকা রেখে দিয়েছে। লোকটা বেরিয়ে আসার পরে এবার ওই মহিলার ভিতরে আতঙ্ক সাড়া দিয়েছে। আল্লাহু আকবার। এই লোকটা জীবনে একটা বার অন্যায় করতে আইসা আল্লাহ দেখে ভয় পাইল, আর আমি এই অন্যায় জীবনে কতবার দেখলাম, সববারই তো আমার আল্লাহ দেখেছে। আল্লাহু আকবার। এর কারণে তার ভিতরে আতঙ্ক এসে গেছে। বুজুর্গানে দিন বলেন, কামেলে গর খাকে গিরদ জরশাবাদ, কামেলে গর খাকে গিরদ জরশাবাদ, নাকে সরজর বুরদে খাকে স্তরশাবাদ, উজে করে বহরে গওহর আওয়ারাদ, আজে আহা সোয়ে বরসার আওয়ারাদ, গর্তু সঙ্গে খারা মর মরবুদি, চুবা সাহেব দিল রসি গওহর ছবি, গিলে খুশবু বেদর হাম্মামে রোজে, রসি দস দস্তে মাহবুবে বদস্তাম, বধু গুপ্তম কে মেশকিয়া আবিরি, কে আজবুয়ে দিলাবিজে তুমস্তাম, বগুপ্তাম আনগুল গিলে না চিজে বুদাম, ওয়ালেকিন মুদ্দতে বাগুল নশস্তাম, জমালে হাম নশীদর মান সরকার, ওয়াগার নামন হামা খা কম কে হাসতাম। একটু বলেন না আল্লাহু আকবার। মেয়েটি বার বের হইছে, বের হইয়া খুঁজতেছে লোকটি গেল কোথায়। ওই লোক বাড়ি চলে গেছে।
বাড়ি যাওয়ার পরে মহিলা 2-4 দিন পরে খুঁজতে খুঁজতে তার বাড়িও পৌঁছে গেছে। বাড়ির বাইরে থেকে বলছে, অমক কি বাড়ি আছেন? লোকরা বলতেছে হ্যাঁ বাড়ি আছে। হুজুর ঘরের থেকে উকি মেরে দেখে সেই মহিলা। বলেন তো এখন আতঙ্ক কোথায়? এখনো তো তার মনের ভাব জানে না। হুজুর চিন্তায় পড়ে গেছে, না জানি এই মহিলা মনে হয় সেই দিনের কথা মানুষের কাছে বলে টলে এবার আমাকে ধরা করার জন্য আসছে। অপমানিত শেষ নাই, কি করা যায়? মহিলা এবার আইসে বলতেছে, ওগো হুজুর আমাকে বিয়ে করতে হবে, আমারে যদি বিয়ে না করেন তাহলে আমি সেই দিনের কথা বলে দেব। হুজুরের যে বয়স, এখন ওই মহিলাকে বিয়ে করা সম্ভব না, কারণ সারা দেশে ওইটা প্রসিদ্ধ বেশ্যা। এমন বেশ্যার এমন একজন বুজুর্গ বিয়ে করবে, এটা লজ্জার ব্যাপার মহিলার প্রেসারে। আর ওই ভয় দেওয়ার কারণে হুজুর তাৎক্ষণিক একটা চিৎকার মানে স্ট্রোক করে পড়ে মারা গেছে। কিন্তু মহিলা বেঁকে যায় নাই। মহিলা এবার বাড়ির সবাইরে খুঁজে বললেন, বিস্তারিত বলেই বললেন, এমন একটা বুজুর্গর সাথে আমি বাকি জীবন কাটানোর জন্যে আমি তওবা করে চলে আসছি, আমি আর ওই অন্যায়ের মধ্যে যাব না। আমি বুঝছি আমার সব আমার আল্লাহ দেখে। ওই পরিবারে আর কেউ আছে নাকি? আমাকে আল্লাহ তাআলা এই মর্মে বহুত ইনকাম দিয়েছে, সব ইনকাম সহ তার ঘরে চলে আসব। হুজুরের পরিবারে কেউ আছে নাকি আমাকে বিয়ে করার মতো? হুজুরের গরিব একটা ভাই ছিল, সেও বড় আল্লাহওয়ালা। পরবর্তীতে মুরব্বী ধরে তার সাথে বিবাহ করাই দিয়েছে। আর এবার এখন থেকে তার সুখের দাম্পত্য শুরু হয়ে গেছে, বৈধ দাম্পত্য। কিতাবে লিখেছে বাকি জিন্দেগিতে ওই দম্পতি দুইজনের ভিতর থেকে আল্লাহ তাআলা 7টা পুত্র সন্তান দান করেছেন। 7টাই ছিল যোগ্য বিজ্ঞ হাক্কানি আলেম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে যদি খালিস তওবা এমন করা যায় তাহলে আল্লাহ তওবা কবুল করে প্রতিদানও আল্লাহ পাকে মন দিয়ে থাকে। হাজ্জাজ ইবনে ইউসুফ এসে গেল। একটা গল্প বলে যাই। হাজ্জাজ ইবনে ইউসুফ একজন জালেম বাদশা ছিল, যদিও নামে মুসলমান। মুসলিম দেশের ভিতরে মক্কা মদিনা দিয়েই তার ছিল, ওই আরব আমিরাতে ছিল তার শাসন এলাকা। এই হাজ্জাজ ইবনে ইউসুফ একবার, খেয়াল করেন, হাজ্জাজ ইবনে ইউসুফ একবার কাবাঘর তওয়াফ করতে গেছে। যদিও জালেম তবুও মুসলমান তো নামে। আমাদের দেশে বহুত আছে, খেয়াল করেন, ঘুষ খায়, সুদ খায়, চুরি করে, ডাকাতি করে, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড বেছে খায়, পঙ্গু ভাতা বেছে খায়। আছেন এরকম ভালো ভালো মানুষ, বড় বড় বাগা নেতারা জীবনে কোনোদিন আষাঢ় খাইও পশ্চিম দিক পড়ে না। আবার মোটা টাকা গুছাই নিয়ে সপরিবারে একটু হজ উমরা করতে যায়। হজে যার আগেও নামাজ পড়তো না, আল্লাহর ফজলে আইসিও পড়ে না। এরকম আলহাজ আছে না? হাজ্জাজ ইবনে ইউসুফ এমন আলহাজ, ও কাবা ঘর তওয়াফ করে অহংকার। এমনি কাবা ঘর তওয়াফ করতে হয় পায়ে হাইটা। যদি অসুস্থ হয় তাহলে হুইল চেয়ারে ঘুরানো যায়, ওই জায়গায় উট ঘোড়া গাদার পিঠে চড়ার জায়গা না। কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ ঘোড়ার পিঠে বসে বসে তওয়াফ করতেছে। তওয়াফ করতে করতে হঠাৎ করে দেখে একটা লোক কাঁদতেছে, অজরে কাঁদতেছে। লোকটা অন্ধ। এই অন্ধ কানা লোকটা কাবাঘরের পাশে বৈশা কাঁদতেছে। কিছুক্ষণ তওয়াফ করে আবার বসে কাঁদে। অন্ধ মানুষ তো একা একা ঘুরে পারে না, কষ্ট হয়ে যায়। হাজ্জাজ ইবনে ইউসুফের সাথে যখন দেখা হয়েছে, জিজ্ঞেস করছে, এই তুমি কান্দো কেন? ওই অন্ধ লোকটা বলতেছে, স্যার আমি কান্দি, আল্লাহ পাক আমাকে জন্মসূত্রে দুটো চক্ষু দেয় নাই। যেই মায়ের পেট থেকে জন্ম নিলাম ওই মায়ের চেহারাটা কেমন তাও দেখতে পারলাম না। যেই বাপ আমার জন্মদাতা তার চেহারাটা আমি দুনিয়ায় দেখতে পারি নাই। পরবর্তীতে বড় হলাম, আমারে মুরব্বীরা যেই সুন্দরী না কালো আমার বউটা, আমি আমার বউটাকে চেহারা দেখতে পারলাম না। এরপরে আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছে, আমি একটা সন্তানের চেহারা দেখতে পারি নাই। আল্লাহর কোরআনটা চোখ দিয়ে দেখে পড়তে পারি না, নবী পাকের হাদিস চোখ দিয়ে দেখে পড়তে পারি না। আল্লাহর ঘর কাবা ঘর তওয়াফ করি, এই ঘরের দিকে আমি চোখ দিয়া দেখে তওয়াফ করতে পারি না। মনের মধ্যে বড় জ্বালা, আমি এখানে তওয়াফ করি আর আল্লাহর কাছে আমার চোখ দুটো খোলার জন্য কাঁদি। আল্লাহ তুমি আমার চোখ দুটো খুলে দাও, আমি যেন তোমার ঘরটার এক নজর দেখে যেতে পারি। রহে মেরা মস্কান হাওয়ালি এ কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, ওহা জলওয়া ফরমা হায়াতুন নবী হায় এহি জায়রিনে মাজারে মদিনা। রাসূলের রওজায় যাব, রওজাটারে চোখ দিয়ে দেখবো, কালো ঘরটারে দেখে যাব, কল্পনা করব, নামাজ পড়বো, কিন্তু আমার তা কপালে নাই, দেখতে পারি না। এই জন্য চোখের জন্য আল্লাহর কাছে আমি মুনাজাত করি আর কান্দি। হাজ্জাজ ইবনে ইউসুফ বলেন, কয় তওয়াফ করেছিস? কয় 3 তওয়াফ।
3 গুল্লি, 7 গুল্লিতেই 1 তওয়াফ হয়। কয় এখনো তওয়াফ পূর্ণ হয় নাই, 3 গুল্লি দিছে আর 4টে বাকি আছে। হাজ্জাজ ইবনে ইউসুফ বললেন, বাকি 4 গুল্লির ভিতরে যদি তোর চোখ না খোলে, তুই তো চোখের জন্য কাঁদতেছিস, বাকি 4 গুল্লির মধ্যে যদি তুই তোর আল্লাহর সাথে যোগাযোগ করে চোখ না খুলাইতে পারিস, আমি ঘুরিয়ে এসে তোর এই কাবার চত্বরে জবাই করব। কন্ত দেখি মাতুব্বাড়ি কার হাতে? এই অন্ধর কি নিজের কোনো ক্ষমতা আছে? জালেম কেমন জালেম! এ জালেম বলে দিছে, যদি বাকি 4 তওয়াফের ভিতরে তোর চোখ তোর আল্লাহ খুলে না দেয়, তাহলে তোরে এই জায়গা জবাই করব। এবার লোকটা কান্না শুরু করছে। কেমন কাঁদা? কাঁদতে 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 ঘুরতেছে আর কাঁদতেছে, ঘুরতেছে আর কাঁদতেছে। 7ম চক্কর যখন হয়ে গেছে, 7ম চক্কর ওই সবুজ বাতি যেখানে, আল্লাহু আকবার, ওই জায়গা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার চক্ষু 2টা খুইলা দেছে। আল্লাহু আকবার। হাজ্জাজ ইবনে ইউসুফের সামনে এসে বলে, হযরত আমার চোখ খুইলা গেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ বলেন, তুই কাবা ঘরের পাশে কতদিন পর্যন্ত ঘুরিস? কয় হুজুর 20-30 বছর পর্যন্ত আসি আর এই চোখের জন্য কাঁদি, কিন্তু আমার চোখ খোলে না। আজকে যে খুললো কেন বুঝলাম না। কয় খুললো কেন বুঝলে না? এতদিন কাঁদছো যেই কাদা, আজকের শেষের 4 চক্করের কাদা একটু ভিন্ন রকম। আজকে হলো জীবন মরণের কাদা কাঁদছো। যদি চোখ না খোলে তাহলে জবইয়ে যাব। এই কাদার আগের কাদা এক দরে বিক্রি হয় না। কথা কান ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তাওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও যুবক, তুমি আজকে কাঁদো, তুমি এমন একটা কান্না দাও, তুমি যুবক মানুষ, তোমাকে আল্লাহ ওলি বানাইয়া নিবে, তোমাকে আল্লাহ ওলি বানাই নেবে। কি বলা হয়? জুনায়েদ বাগদাদি, জুনায়েদ বাগদাদি না, মদের আসরের, মদের আড্ডার মানুষ এবং শক্তিশালী একজন পাহলোয়ান, শক্তিশালী পাহলোয়ান। মদ খাইয়া, গাঁজা খাইয়া, নিশা করিয়ার পরে কুস্তিতে যাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়ে তারে বিশ্ববিখ্যাত ওলি বানাই দিয়েছে। তোমারে যদি আল্লাহ ওলি বানায়, তুমি এই গানের আড্ডায় যে মজা পাইবা, রাতের বেলা ফেসবুক দেখে যে মজা পাবা, টেলিভিশনে ল্যাংটা ছবি দেখে যে মজা পাবা, আর চাইতে কোটি কোটি গুণ মজা যদি আল্লাহর জিকিরে না পাও, সেই দিন তুমি আবার ফেরত দিও, সেদিন তুমি আবার ব্যাকে চলে যাইও। কাজেই তোমার গুনাহ করার সময় কল্পনা করতে হবে, আমার এই হালাতটা কে দেখে। দোকানের ব্যবসায়ী ভাইরা আছেন, বসে বসে আপনি কিনা বেচা করেন, মসজিদে আজান হয়, আপনি মসজিদে যান না, ওই হালাতটা আল্লাহ দেখে কি দেখে না? মালের মাপের মধ্যে আপনি কম দিচ্ছেন, ওই মাপটা আল্লাহ দেখতেছেন। ভেজাল মাল দিচ্ছেন, আল্লাহ দেখতেছে। আপনি যা কিছু করেন আল্লাহ দেখে। এই কল্পনাটা যদি ভিতরে আনেন, তাহলে আপনার গুনাহ থেকে ফিরে আসা সম্ভব। মনে আছে 3টে কথা? 2 নম্বর গুনাহ থেকে ফেরার জন্য 2 নম্বর শর্ত হলো আপনার মনের মধ্যে এইটা আনতে হবে, আমি যে গুনাহ যা করতেছি, কিরামান কাতিবিন, গোয়েন্দা ফেরেশতা আমার কাঁধে বসে আছে, ওরা বিচ্ছিন্ন হয় না, ওই হালাতে আমার ওই গুনাহটা লিখে রাখতেছে, ছবি করে রাখতেছে। এই ভয়টা যদি ভিতরে আসে, আল্লাহ, আপনি যদি রাস্তায় যে হাঁটেন আর কোনো আসামি হন, যদি কোনো কেসের আসামি হন, পিছনে যদি আপনার আতঙ্ক থাকে যে পুলিশ যে কোনো সময় আসতে পারে, তাহলে আপনার চলাফেরা কেমন হবে? ওপেন জায়গায় দিয়ে হাঁটবেন না, হাট বাজারে যাবেন না, খোলামেলা যাবেন না, সিপা চাপা কোনা কানা গান বাগান দিয়ে পলাই পলাই বেড়াবেন। কথা কন ঠিক কি ঠিক না? আপনার আতঙ্ক যদি থাকে, 2 ফেরেশতা কাঁধে বসে সব কিছু আমার লেখে, তাহলে আপনার সব কিছু কন্ট্রোল হয়ে যাবে। হাতও কন্ট্রোল, পাও কন্ট্রোল, চোখও কন্ট্রোল, জবানও কন্ট্রোল, সব আপনার কন্ট্রোলে চলে আসবে, গুনাহ থেকে ফিরে আসবেন। 3 নম্বর, আপনার গুনাহ করার সময় কল্পনা, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যুবকরা তাকাও, আমার মুরব্বী বাবারা তাকান, ব্যবসায়ী বাণিজ্যিকরা তাকান, মা বোনরা পর্দার আড়ালে কান খাড়া করুন। আপনি 3 নম্বর যেটা কল্পনা করবেন, আপনি যে গুনার মধ্যে আপাতত আছেন, যে গুনায় আপনি রানিং আছেন, খেয়াল করে না, যে গুনাহ আপনি এখন রানিং আছেন, জাস্ট ওই গুনাহ করা অবস্থায় আপনার মরণ হইতে পারে কি পারে না? জিনায় রত আছেন, মরে যেতে পারো। মদের আড্ডায় রত আছে, মরতে পারো। মিথ্যে কথার আড্ডায় রত আছে, মরতে পারো। তুমি দুনিয়ার যে কোনো হালাতে আছো, মরতে পারো। আর হাদিসে আছে, কামুতুনা কামা তাহইয়াউন, আল্লাহর নবী বলেন, তোমার জীবন যাপন যেমন হবে, তোমার জীবন যাপন যেমন হবে, তোমার মরণটা তেমন হবে। মরণটা যেমন হবে, অতহশারুনা কামা তামুতুন, যে হালাতে মরবা ওই হালাতে তুমি হাসরের মাঠে উঠবা। দাড়ি হালাতে, দাড়ি অবস্থায় জীবন যাপন, দাড়ি অবস্থায়
মরণ। দাড়ি সুন্নতি চেহারা, ওই অবস্থায় নবীর সামনে উঠবা। দাড়ি কাটা অবস্থায় জীবনযাপন। এখন মনের আনন্দে দাড়ি কাটতেছো, এখন নিজেকে ইয়াং রাখার জন্য দাড়ি কাটতেছো, যুবক রাখার জন্য দাড়ি কাটতেছো। দাড়ি রাখলে বুড়ো বুড়ো দেখা যায়, এই বয়তে দাড়ি রাখতেছো না। দাড়ি রাখলে বৌতি ঠাট্টা করে, দাড়ি রাখলে আব্বা মা ঠাট্টা করে, দাড়ি রাখলে ক্লাস ফ্রেন্ডরা বলে, বিভিন্ন প্রকার আজে বাজে শক্ত কথা বলে। এই সমস্ত কথা সহ্য হয় না, এজন্য তুমি দাড়ি কাইটা ইয়াং সাজতেছ। ও যুবক, এনি টাইম এভরিডে, যে কোনো সময় তোমার মরণ আসতে পারে। ওই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে তুমি দাড়ি কাটা অবস্থায় উঠবা। দাড়ি কাটা কোনো উম্মতকে নবী পাক উম্মত বলে প্রথম চান্সে পাত্তা দিবে না। তোমার মাথার চুলগুলো তুমি কেমন কাটাইলা, ওই চুল অবস্থায় তোমার মরণ হবে, ওই হালাতে উঠবা। তোমার ওই হালাতটা নবী পাক সাপোর্ট করবেন না। তুমি প্যান্ট শার্ট টাইকট পরা অবস্থায় তোমার জীবনযাপন, ওই হালাতে তোমার মরণ। যদিও তোমারে কাফন পরায় পাঠাইছি, কিন্তু মরছো তুমি যেই পোশাকে, হাসরের মাঠে উঠবা তুমি সেই পোশাকে। তোমার পোশাক যদি সুন্নতের খেলাফ হয়, তাহলে নবী পাক তোমাকে উম্মত বলে অ্যাকসেপ্ট করবে না। কাজেই তুমি সতর্ক থাকো, এই কথা মনে রাখবা, আমি যে হালাতে গুনাহ করতে, যে হালাতে যদি আমার মরণ হয়ে যায়, তাহলে মরণটা কেমন হবে। বিড়িতে টান দেছো, সিগারেটে টান দেছো, ধুমো গলায় আটকে যদি মেরে মারা যাও, তাহলে আগুন এই বিড়ি খাওয়া অবস্থায় তুমি হাসরের মাঠে উঠবা। তবলিগে গেছো, বেডিং মাথায় নিয়ে হাঁটতেছো, তবলিগের কাজ করতেছো, ওই হালাতে যদি মরণ হয়, হাসরের মাঠে তবলিগ অবস্থায় তুমি উঠবা। জামা জুব্বা পাগড়ি অবস্থায় জীবন যাপন, ওই হালাতে মরণ হলে সেই হালাতে উঠবা। নামাজরত অবস্থায় যদি তোমার মরণ হয়, নামাজি হালাতে উঠবা। তিলাওয়াত হালাতে যদি তোমার মরণ হয়, তিলাওয়াতের মধ্যে দিয়ে তুমি উঠবা। আল্লাহু আকবার। আত-তাজিরু সুদুকুল আমিন ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি মাল আমবিয়া ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। নবী পাক বলেন, ন্যায় নিষ্ঠা সত্য সঠিক ব্যবসায়ী, ন্যায় নিষ্ঠা সত্য সঠিক ব্যবসায়ী, যার ব্যবসায় ধোঁকা নাই, ফাঁকি নাই, মিথ্যে নাই। মিথ্যে কসম, একদল আছে ব্যবসারে মিথ্যে কথা কয়, কসম খায়। আল্লাহর কসম, যদি এই লুঙ্গিতে 1 টাকা লাভ করি, কিনা দামে দিলাম, যার কাছেই বেচে তার কাছেই কিনা দামে দেয়, 1 টাকাও লাভ করে না। তাই তুমি 50,000 টাকা নিয়ে পুঁজি নিয়ে বসলে, এখন 50 লাখ টাকা হলো কি এরিয়া লাভ? তো তুমি কের কাছে করো না, কসম খাইয়ে তুমি কিনা দামে বেচো। কসম খাইছে কি কয় যে আল্লাহর কসম 1 টাকা লাভ করি নেই। সত্যি মিথ্যে কথা কই নেই, কারণ লাভ করছে 300 টাকা, 1 টাকা তো লাভ করি নেই। আরো কসম খাইছে আল্লাহর কসম 1 টাকা লাভ করি নেই। কয় যে আমি মিথ্যে কথা কইনি। মিথ্যে কথা বলেন নাই, তবে ধোঁকা দিয়েছেন। মিথ্যে কথা বলেন নাই, তবে ধোঁকা দিয়েছেন। কতক্ষণ আপনি যখন কসম খাইছেন 1 টাকা লাভ করি নাই, কিনা দামে দিছি, তখন আপনি মিথ্যে কথা বলেন নাই ঠিক, কিন্তু ধোঁকা দিয়েছেন। ওই লোকটা সরল মানুষ মনে করছে তাহলে কিনা দামে দেশে যখন নিয়ে যাই। আল্লাহু আকবার। হুজুর বলেন, মান গস্সা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। আর নবী যদি তোমার উম্মত বলে পরিচয় না দেয়, হাসরের মাঠে তোমার কোনো উপায় থাকবে না। সমস্ত নবী রাসূল আমার নবীর কাছে আসবে সুপারিশ চাইতে, সমস্ত উম্মত নবী পাকের মাধ্যমে পার হয়ে যাইতে পারবে। কিন্তু তুমি যদি উম্মতের খাতায় নাম লেখায় রাখতে না পারো ধোঁকাবাজির কারণে, তাহলে তুমি বাদ পড়ে যাইবা। কথায় এসে গেছে, বইলে গেলাম 3টে গুনার থেকে বাঁচার 3 পদ্ধতি। 1 নম্বরে গুনাহ করা হালাতে আল্লাহ দেখে, এই ভয়টা অন্তরে আনা। 2 নম্বরে কিরামান কাতিবিন সর্ব হালাতে লিখতেছে, এই ভয়টা অন্তরে আনা। 3 নম্বরে আমার গুনাহ করা হালাতে যদি মরণ হয়। যুবক, রাতের বেলা কানে মমতাজের গান শুনতে, কানের মধ্যে খিল লাগাই দিয়ে তুমি কানে গান চালাই দিয়ে ঘুমাইছো, গান চলতেই আছে, তোমার ঘুম চলতে আছে, ওই ঘুমের মধ্যে মরণ হইতে পারে। কথা কান পারে। আপনাদেরকে 2-4টে খবর প্রত্যেকের জানা নাই যে আমাদের এলাকায় অমুক রাত্রে যে ঘুমাইলে আর ঘুম থেকে ওঠে নাই, ওই ঘুমের মধ্যে মরণ হয়েছে। এমন মৃত্যু 2-4টে খবর জানেন কি জানেন না? যারা ওই হালাতে মরছে, ওই মরণটা কি তাদের জন্য খাস, নাকি আমার জন্য সম্ভাবনা আছে? আমার জন্য সম্ভাবনা আছে। রাতের বেলা আমি কানের মধ্যে গানের খিল লাগাই দিয়া, আমি ইয়ারফোন লাগাই দিয়া গান শুনতে শুনতে ঘুমাই। ওই অবস্থায় যদি মরণ হয়, হুবহু হয়েছে, আর আপনি হাসরের মাঠে উঠবেন। কাজেই রাতের বেলা আপনার ঘুমটা হইতে হবে সুন্নতি তরিকায়, যাতে সেই হালাতে হাসরের মাঠে উঠতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে নসিব করে, বলেন আমিন। 3 নম্বর 4 নম্বর সেলাই মনে আছে? আমার 3 নম্বর সেলাই হলো আমল নামার বস্তার তলার সেলাই। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার আল্লাহ যেমন তেমনই। আল্লাহর হাত পাও গুনার দায়িত্ব আমার না, আল্লাহর বডি ফিগার মাপার দায়িত্ব আমার না, আল্লাহর রং চেহারা দেখার দায়িত্ব আমার না। আমার আল্লাহ যেমন তেমনই, এবং আল্লাহর সমস্ত আদেশ আর নিষেধ মানিয়া লইলাম। আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করবো না। কথা কন?
এই ওয়াদা আমরা করেছি। বাস আমল নামার বস্তা 3 নম্বর সেলাই হয়ে গেছে। 4 নম্বর সেলাই হলো ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করি আল্লাহকে, ও মালাইকাতিহি, ফেরেশতা আছে বিশ্বাস করি, ও কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সত্য। তবে আগেরগুলো আগে চলে গেছে, এখন কিয়ামত পর্যন্ত চলবে একমাত্র কোরআন, তাওরাত আর ইনজিল আর জবুর চলবে। জোরে বলেন চলবে। খ্রিস্টানরা আইসা এদিক এদিক এদিক, খ্রিস্টানরা আইসা মুসলমানদের ভিতরে পর্যন্ত ইনজিল বই বিতরণ করতেছে, তাওরাত শরীফ বিতরণ করতেছে, ইনজিল বই বিতরণ করতেছে, বাইবেল বিতরণ করতেছে। একটু একটু খেয়াল করেন এর মধ্যে কি আছে দেখি, এই বলে ওই বই পড়বেন না। এমন সুন্দর করে বাংলায় লেখছে, আপনি দেখতে যাইয়ে ধোঁকা খেয়ে যাবেন, দেখতে যাইয়ে ধোঁকা খেয়ে যাবেন। এই ইনজিল বাইবেল আর তৌরাত বিতরণ করতেছে, আল্লাহর কসম ওগুলোর টেম্পার শেষ, ওর একটা মেয়াদকাল ছিল বাতিল। 1500 বছর আগে কোরআনে কারিম দুনিয়া আসে, সেই থেকে কিয়ামত পর্যন্ত একমাত্র কিতাব চলবে মুসলিম সমাজে। কিতাবটার নাম জোরে বলেন কি? আল কোরআন ছাড়া অন্য কোনো কিতাব আমাদের জন্য চলবে না। আর কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য নবী পাক অসংখ্য হাদিস রেখে গেছে, সেই হাদিসগুলো মুহাদ্দিসিনে কিরাম কিতাবে কিতাবে লিখে রাখছে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, আরো বহুত কিতাব আছে, এগুলো আমরা বিশ্বাস করি। বাকি তাওরাত আর ইনজিল চলবে না, কিন্তু ওগুলো আসমানি কিতাব স্বীকার করি। 4 নম্বরে সমস্ত নবী রাসূল সত্য, তবে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূলের দরকার নাই, একমাত্র নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কি ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানি ভারতের পণ্য। গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তি দাবি করেছে, ও কি সত্য নবী না ধোঁকাবাজ? একটু বলতে হবে কি বাজ? ও মোমেন না কাফের? ওরে যারা কাফের না বলে তারাও, ওরে যাদেরকে কাফের বলার, কাফের বলে স্বীকৃতি দেওয়ার ক্ষমতা আছে বর্তমান সরকার, যাই সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এদের হাতে ক্ষমতা আছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেবে। উন্ডা ইতস্তত বোধ করে। কয়েকদিন আগে উলামায়ে কেরাম 15ই নভেম্বর ঢাকায় সারা বাংলাদেশের মুসলমানরা জড়ো হয়েছিল, লক্ষ লক্ষ মুসলমান। একটাই দাবি বাস্তবায়নের জন্য, ডক্টর ইউনূস সাহেব আপনি বলে দেন কাদিয়ানীরা কাফের, তারা এদেশে বসবাস করুক, বিদায় দিতে বলি না। তারা এদেশে ভোটার আছে, থাকবে, বিদায় দিতে বলি না। থাকবে এদেশে হিন্দুরা যেমন হিন্দু পরিচয় দিয়ে থাকে, খ্রিস্টানরা খ্রিস্টান পরিচয় নিয়ে থাকে, ওরাও বাংলাদেশে থাকবে কাদিয়ানি কাফের পরিচয় নিয়া। কিন্তু ওরা কয় আহমাদি মুসলিম জামাত, ওদের জামাতের নাম দাবি করে আহমাদি মুসলিম জামাত। ওরা আহমাদি মুসলিম জামাত না আহমাদি কাফের জামাত। 5 নম্বর আমার অল্লামিল আখির। আজকে যে শনিবারই রাত চলে, শুক্রবার চলে গেছে সন্ধ্যার আগ পর্যন্ত, হঠাৎ করে একদিন শনিবার আসবে, শুক্রবার আসবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। একটা জাকি দেবে শুক্রবারে, ওই জাকিতে কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। ওইটা হবে শুক্রবারে, ওর পরে দুনিয়ায় আর কোনোদিন শনিবার হবে না। বিশ্বাস হয়? জোরে বলেন হয়? বাস 5 নম্বরটা হয়ে গেছে। 6 নম্বর এই ইমানে মুফাসসালের ভিতরে ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার তকদিরে যা হয়, আমি যেটা বাস্তবে দেখতেছি, সব ফয়সালা করেন আমার আল্লাহ। ধনী বানায় আল্লাহ, গরিব বানায় আল্লাহ। কতক্ষণ? ধনী বানায় আল্লাহ, গরিব বানায় আল্লাহ, মেম্বার বানায় আল্লাহ, চেয়ারম্যান বানায় আল্লাহ, মন্ত্রী বানায় আল্লাহ, প্রাইম মিনিস্টার বানায় আল্লাহ। আবার যদি আমার চরণে আল্লাহ কষ্ট পায়, আমাকে অপমান করে সরাই দিয়া ওই জায়গায় আরেকজনকে দাঁড় করে। জোরে বলেন কাম কে করে? একটু মুখেই স্বীকার করেন কে বলে? আমরা। আল্লাহু আকবার। যেহেতু মন্ত্রী পরিষদের নাম চলে আসছে, প্রায় প্রাইম মিনিস্টার, কাজে আমরা গোপালগঞ্জের মনের মধ্যে একটু নষ্টামি আসতেই পারে। এদিক বাদ দেন, আমলিক করবেন, আমিও আমলিক করব। কিন্তু আমলিক যদি কোরআন সুন্নাহর বিপক্ষে কথা বলে, তাহলে কোরআন সুন্নাহর বিপক্ষের ওই কথাটা মানবেন নাকি? কথা বলেন। আমি তখন আমলিকরে চিরতরে বাদ দিতে প্রস্তুত। আমার আল্লাহ রসুল, আমার কোরআন আর আমার হাদিস আগে, তারপরে আমার আমলিক। কথা বলেন ঠিক কি ঠিক না? বিএনপি করবো, আমার মনে ভালো লাগে রাজনীতি দল বিএনপি, কিন্তু কোরআন সুন্নাহর বিপক্ষে যখন বিএনপি আসবে, তখন বিএনপিকে ঝাঁটা
মারবো, আমি ওই বিএনপি বা বিএনপির সাথে যাব না, ওই বিএনপির আমি কখনো সমর্থন করি না। কথা বলুন ঠিক কি ঠিক না? আরে চরমুনার পীর সাহেব যদি কোরআন সুন্না বাদ দিয়ে আসে, মুখে বলে ইসলাম ইসলাম, ভিতরে কোরআন সুন্না নাই। চরমুনার পীরও বাদ, জামাত ইসলামও যদি মুখে বলে কোরআন হাদিস, কিন্তু ভিতরে আমি ঢুকে দেখি কোরআন হাদিস নাই, সঙ্গে সঙ্গে লাথি মেরে পিছনে চলে আসব। আমি আমার আল্লাহ আল্লাহ রসুলের বা রসুলকে বাদ দিয়ে কোনো প্রকার রাজনীতি করতে রাজি। বয়সকালে একটু মুরব্বীরা বলেন রাজি। থাক, সব কিছু তকদিরের মালিক আল্লাহ। শেখ হাসিনাকে আল্লাহ যতদিন পছন্দ করেছিলেন দেশে রেখেছিলেন, এরপরে তার হায়াত আছে, আল্লাহ তাআলা তারে সরাই নিয়ে গেছে, ক্ষমতা হাত থেকে ছুটাই নিয়েছে। আবার যদি তকদিরে থাকে আসবে, আর যদি তকদিরে না থাকে আসবে না। এ জায়গা আমার আপনার জবান দারাজি কইরা আমি আপনি ভাষা ব্যবহার করে যেন বেঈমান ইমান থেকে বিচ্যুত না হয়ে যায়, বেঈমান না হয়ে যায়, লক্ষ্য রাখতে হবে। কথা কন ঠিক কি ঠিক না? তকদিরের মালিক আল্লাহ। ওয়াল বাসি বাদাল মাউত, 7 নম্বর হলো মরার পরে আবার উঠতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা রাব্বানা। এখানে বড় জামাত হবে ইনশাআল্লাহ। নামাজ পড়বো না এখানে? থাকবেন তো ইনশাআল্লাহ সবাই? যুবকরা কি কও? ইসলামের তো আর শুনতে আজান দিয়ে একটা ঝামেলা পেলেন, নামাজের একটা ঝামেলা বাঁধাই দিল, তাই নাকি? আজকের নামাজ এখানে জামাতের সাথে পড়বো। কারা কারা রাজি আছেন? অনেকে অল্প একটু উঠাইছে, 2 রাকাত পড়ে চলে যাবে এরকম টান টান। সত্যি ওয়াদা করছেন এখানে জামাতে নামাজ পড়বেন। ওই মসজিদে অল্প কিছু লোক থাকলে একটা জামাত ওখানে হয়ে যাবে, এখানে বড় জামাতে আমরা নামাজ পড়বো। দেখছেন কত মানুষ, এত মানুষ একসাথে জামাতে নামাজ পড়লে একটা আলাদা মজা আছে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলেন আমি। তাহলে ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আবার উঠা লাগবে নাকি? মাটি পর্যন্ত শেষ, মরা পর্যন্ত শেষ। ভালো করে মনে রাখেন, মানুষ মাটি দেওয়ার সময় কি দোয়া পড়ছেন? মিনহা খলাকনাকুম, তোমার এই মাটি থেকে বানাইছি। অফিহা নুঈদুকুম, আবার মাটির মধ্যে এনে ছাড়বো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির থেকে আমি আল্লাহ বের করেই ছাড়বো। তুমি সাজাইল গ্রামে বাগানের মধ্যে তোমার মাটি হয়েছে, তাই বলে আল্লাহ তোমারে তালাশ করে পাবে না, সে চিন্তা হইল না। তুমি সুন্দরবনে বাঘে তোমারে খেয়ে ফেলাইছে, আল্লাহ তোমারে খুঁজে পাবে না, ও চিন্তা করো না। তুমি সাগরে ডুবে মারা গেছো, আল্লাহ তোমারে তালাশ করে পাবে না, ও চিন্তা করো না। যে যেখানেই থাকো মাটির নিচেই যাইবা অবশেষে। অনুখরিজুকুম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দ্বিতীয়বার আবার মাটি থেকে উঠা। যুবক আমার দিক তাকাও, যদি আবার মাটি থেকে উঠা না লাগতো তাহলে আমিও বলতাম চল দোস্ত একসাথে একটু মদ গাজার আড্ডা করি, একসাথে একটু প্রোস কোয়ার্টারে যাই, একসাথে একটু গান বাজনা করি। আমিও তোমাদের সাথে মিলে পড়তাম, এবং কোন নবী রাসূল আর এই পরামর্শ দিত না, আখিরাতের পরামর্শ দিত না। যেহেতু মরা পর্যন্ত শেষ না, মরার পরেই শুরু, মরার পরেই শুরু।
এই জন্য ওই জগৎটারে বড় ভয় পাই। আমার এই ইমানকে ঠিক রাখতে হবে। আমল নামার বস্তার নিচে 4টে সেলাই, ঠিক আছে তো? এরপরে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবার তোমরা 4টে সেলাই দিয়ে আমল নামার বস্তার তলায় ইমানের সেলাই দিয়ে মজবুত করছো বস্তা। এবার উদখুলু ফিস-সিলমি কাফা, ওই বস্তার মধ্যে পরিপূর্ণ ঢোকো, ইসলাম নিয়ে ঢোকো। ইসলাম কাকে বলে? 1 নম্বরে নামাজ, 1 নম্বরে কালেমায়ে শাহাদাত মুখে পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা জবানে পড়ছেন, বাস ইসলামের 1 নম্বর। 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করেন। অনেক সময় দরকার ছিল নামাজ বোঝানোর জন্য। 3 নম্বরে ওয়া ইতাইজ যাকাত, আল্লাহ যদি মাল দেয় তাহলে যাকাত দেব। রাজি আছেন তো? আল্লাহ মাল দিলে যাকাত দেব। 40 ভাগের 1 ভাগ। মৌসুমি ফসল আপনাদের দেশে ইরিদান হয়, ইরিদান হয় পর্যাপ্ত। প্রত্যেকের 1 কেজি ধানও যদি কের হয়, 1 কেজি ধানও যদি কের হয়, মাত্র 1 কেজি, তাও ওই 1 কেজি ধানের 40 ভাগের 1 ভাগ আপনার খাওয়া জায়েজ নাই। নিজের ক্ষেতের জমি 40 ভাগের 1 ভাগ আপনার খাওয়া জায়েজ নাই। ওইটা গরিবের হক, গরিবরে দিয়ে দিতে হবে। 1 মণ হলে 1 কেজি, 2 মণ হলে 2 কেজি, আর 2.5 মণ হলে 2.5 কেজি, এভাবে 100 কেজিতে 2.5 কেজি। 40 ভাগের 1 ভাগ গরিবের হক। টাকার যাকাত যেমন দিতে হবে আলাদা, এই ফসল মৌসুমি ফসলের যাকাতও দিতে হবে। একে বলা হয় অসর। যাকাত দিবার আমার আমল নামার বস্তা ভরবো। 3 নম্বরে 4 নম্বরে আমি রমজান মাস পাইলে রোজা রাখবো। আর 2 মাস পরে রমজান মাস আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, একটু আমার সাথে বলবেন, আল্লাহ যদি আমারে সুস্থ রাখে, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে, আল্লাহ যদি সুস্থ অবস্থায় বাড়িতে রাখে, আমি যদি মুসাফির না হই, আমি যদি অসুস্থ না হই, তাহলে আমি রমজান মাস পাইলে রোজা রাখবই ইনশাআল্লাহ, রোজা রাখবই। ঠিক আছে না? এটা হলো আপনি আমল নামার বস্তার মধ্যে মাল ঢুকোচ্ছেন, ইসলাম ঢুকোচ্ছেন। 5 নম্বর, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমি হজ করব। রাজি? হজে যাবেন? হজে যাবেন না উড়াকান্দি যাবেন? হজে যাবেন তো? যুবকরা একটা হজ ফান্ড খোলো, তোমরা জীবন বিমা খোলো, কত কিছু বিমা খোলো, একটা হজ বিমা খোলো, যে জীবনে আমি এই টাকাটা দিয়ে হজে যাব। যেই টাকা ব্যাংকেও যদি রাখো, ব্যাংকে টাকা কারেন্ট অ্যাকাউন্টে রাখলেও বছরের শেষে কিছু বাড়ে, ওই বাড়তি টাকাটা একটা মশলা এসে গেলে টুকু হয়ে যায়। ভালো একটা কথা এসে গেছে, কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখলেও বছরের শেষে কিছু পয়সা বেড়ে যায়। ওই টাকাটা আপনি খাওয়া হারাম, ওই টাকা খাওয়া হারাম, ওই টাকা খাইবেন না। আর ওই টাকা কোনো মসজিদ মাদ্রাসায়ও নেকির নিয়তে দিতে পারবেন না। আর ওই টাকা ব্যাংকে থুইও আসবেন না। আপনি মূল টাকা নিয়ে চলে আসছেন, বাড়তি টাকা ব্যাংকাররা খাইবে। টাকা হয়েছে সেই টাকা ব্যাংকাররা খাইলো, কেমন যেন আপনি তাদেরকে এই টাকাটা কামাই করে দিয়েছেন, সুদে টাকা। কাজেই ওই টাকা আপনি তুলে নিয়ে আসবেন। 2 লাখ টাকা রাখছেন, 5,000 টাকা বেরিয়ে গেছে 2 বছর পরে, ওই টাকা উঠে আইনিয়া এলাকার গরিব গুরাবাকে দিয়ে দেবেন, কোনো সোয়াবের নিয়ত ছাড়া, কোনো বিনিময় ছাড়া, পারিশ্রমিক ছাড়া। এই 5,000 টাকা আছে তোরে দেবো, আমার ওই বুইখান সোয়ারে দিবি, তালি দেবো, তালি আবার হবে না। মহিলাকে দিয়ে দেবেন 5,000 টাকা ভাগ করে দেবো, শাড়ি কিনে দেবো, আমাকে উঠোন নেবে দিবা 6 মাস, এ হবে না। একেবারে উইদাউট ইন্টারেস্ট, বিনিময় ছাড়া, সোয়াবের নিয়ত ছাড়া ওই টাকা দিয়ে দেবেন গরিব গুরাবাকে। বাকি আপনার যে টাকা আছে ওই টাকাটা আপনি ফান্ডে রেখে দেন। এই মর্মে একটা হজ ফান্ড খোলেন ডেলি ডেলি। আমার ছোট্ট একটা মাইয়ে আছে, 10 বছর বয়স, ও গাড়িতে উঠতে পারে না, বাড়ির রসিক কয় যাব্বু গাড়িতে উঠলি বমি আসে, তাও অটোতে হজে যাওয়া যায় না? অটোতে পারে উঠতে, অটোতে হজে যাবে। তোমারে নেব যেভাবে পারি ইনশাল্লাহ নিয়ে যাব। তাহলে আমি তোমারে কিছু সহযোগিতা করি, তুমি আমারে মাসে সপ্তাহে সপ্তাহে টাকা দেবা। তো কত? এই পরিমাণ দিবা যাতে মাসে আমার 10,000 টাকা হয়। আমি এই টাকা গুছাইয়া হজে যাব 10 বছরে। ভাই ওর হজে যার বড় শখ, আমি কি এমনি তোমারে নিয়ে যাব? তারপরে তুমি যেহেতু বলছো কায়দা করে, ওর নামে একটা অ্যাকাউন্ট খুলে আমি সেই জায়গায় 10,000 টাকা করে মাসে রাখি, যে যখন পুড়ে যাবে ওর টাকায় ওর যাইতেও সহজ হয়ে যাবে। ওর মনের মধ্যে একটা আনন্দ থাকবে যে আমি ছেলেবেলার থেকে এইভাবে পয়সা গুছাইছি হজের জন্য, ওর জীবনে একটা ক্রেডিট হয়ে থাকবে। কথা বলেন ঠিক না? তোমরা ছোটরা এভাবে একটা ফান্ড খুলে বানাইতে পারো, মুরব্বীরা চেষ্টা করতে পারেন। এগুলো হলো সব ইসলাম। আরও বহুত আছে ইসলাম বলতে গেলে। মৌলানা মাকসুদ সাহেব আছে, মৌলানা জামাল উদ্দিন সাহেব আছে, তারা ইনশাল্লাহ ইসলাম বুঝবে আপনাদেরকে। যে কথাগুলো আমলের জন্য বলবে সব কথাগুলো ইসলাম। আল্লাহ কায় উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণ ঢুকো। 50-50 ইসলাম আমার কাছে গ্রহণযোগ্য নয়। আদাবিদে মুসলমান হবা না, পাক্কা মুসলমান হয়ে আসবা। আল্লাহ তাআলা আমাদের পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমি
অনুমতি দেওয়ার আগে এই জায়গা থেকে যে উঠবে তারে মনে করবে যে তার ভিতরে ইসলামটা ভালো লাগতেছে না বলে উঠতেছে। এই মাঠে কয়েক বছর আগে এই যুবকরা বসো, দুজন বসো, 5 মিনিট 2-3 মিনিট বসো, যাইও না, একজন দুজন আটা দিলে আরও আটবে, অল্প একটু কাজ আছে। এই মাঠে কয়েক বছর আগে মাহফিল করে একটু জায়গা কালেকশন করছিলাম মাদ্রাসার জন্য। শুনলাম সে জায়গাটুক 2.5 শতাংশ না 4 শতাংশের মতো হয়েছে, তারপর ওইটুক হয়েছে। আপনাদের স্কুলটা কত জায়গায়, কলেজটা কত বড় জায়গায়, আপনাদের মার্কেটটা কত বড় জায়গায়, খেলার মাঠটা কতখানি জায়গায়, এমনি কত খোলা জায়গা রয়েছে পড়ে। আল্লাহর কোরআনের জন্য মাত্র 4 শতাংশ জায়গা, এটা খুবই কম মনে হচ্ছে, খুবই কম মনে হচ্ছে। যাদের আল্লাহ জায়গা দেশে, মাঠে জায়গা আছে, বাজারের মধ্যে জায়গা আছে, একটু কমের মধ্যে আপনি মার্কেটটা করে একটু জায়গা মাদ্রাসার নামে বরাদ্দ দিয়ে যান, কিয়ামত পর্যন্ত এখানে কোরআনে কারিমের তিলাওয়াত হবে। আল্লাহর কসম, সম্পূর্ণ তিলাওয়াতের নেকির ভাগ আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। আপনি কিয়ামতে বুঝবেন যে কি করে আসছিলাম, তখন বলবেন আল্লাহ হুজুর যদি একটু ভালোই রে কথা, তাহলে ওই 2 বিঘেও দিয়ে আসতাম, কি কেমন ভাষা কলর টু অল্প একটু দিলাম, মোটে সব টুক দিয়ে আসলে দি কায়দা কাজ হয়ে যাইতো। এখানে একদিন দাওরে হাদিস মাদ্রাসা হতে পারে, বুখারী তিরমিজির ক্লাস হতে পারে, হেফজখানা ছাত্র আছেই, হেফজ পড়তেছে, এই ছোট ছোট বাচ্চারা পড়তেছে, নেকি পাবেন ইনশাআল্লাহ। তো জমির আর একটু দরকার, পাশে ওই যে পূর্ব পাশে খোলা জায়গাটা কাকে আমি জানি না, তো যদি মোহাব্বত হয়, সম্ভব হয়, আল্লাহ তাআলা আপনারা জান্নাতের মধ্যে বিশাল জায়গা দিয়ে দেবে। ওই একটু জায়গা 2-4 শতাংশ জায়গা মাদ্রাসায় দেন, আর একটা ঘর তারা বড় করে করুক, 200 ছাত্র তারা ওখানে বানাই নিতে পারবে। কথাটা রেখে গেলাম, যদি আপনি রাত্রে বিছানায় শুয়ে একটু কল্পনা করেন যে আমি তো কিছুই নিয়ে যেতে পারবো না, তো একটু মাদ্রাসায় দিয়ে যাই, দেখবেন একদিন কাজে আসবে, একদিন কাজে আসবে। এরপরে আমরা নগদে হুজুরদের জন্য, খেদমতের জন্য, আজকের পকেটে যদি 1000 আর 500 টাকার নোট থাকে, একটু আমার সাথে একটু মুসাফা করবেন। তারা আইসা যে হুজুর আমি মাদ্রাসায় 1000 টাকা দিলাম, আমি নেবো না, এটা মাদ্রাসায় থাকবে। 1000-500 টাকার নোট থাকলে একটু নিয়ে এসে মুসাফা করবেন। আমি দোয়া করবো, আল্লাহ হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। এই টাকাটা আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য সদকায়ে জারিয়াত দপ্তরে কবুল করে নাও। বাপের ভিটে বসত করেন, ঘর বাড়ি রেখে গেছে, ঘর বাড়ি বানানো লাগতেছে না, বাপের জায়গা জমি ব্যবহার করতেছেন, ধান পান কত কিছু কামাই করতেছেন, আসতেছে সেখান থেকে খাচ্ছেন, ওনাদের জন্য কিছু একটু ব্যবস্থা করেন। 1000-500 টাকার নোট থাকলে একটু উঠে আসেন, আমি তার সাথে একটু মুসাফা করি। এই যে আমার যুবক সর্বপ্রথম চলে আসছে, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দান কবুল করো। 500 টাকা, মাশাআল্লাহ, 1000 টাকা, আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হালালভাবে অনেক টাকার মালিক বানায় দেন। আল্লাহ হারাটা আমি দুনিয়ায় দেখতে পারি নাই, পরবর্তীতে বড় হলাম, আমারে মুরব্বীরা এই সুন্দরী না কালো আমার বউটা, আমি আমার বউটাকে চেহারা দেখতে পারলাম না। এরপরে আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছে, আমি একটা সন্তানের চেহারা দেখতে পারি নাই। আল্লাহর কোরআনটা চোখ দিয়ে দেখে পড়তে পারি না, নবী পাকের হাদিস চোখ দিয়ে দেখে পড়তে পারি না। আল্লাহর ঘর কাবা ঘর তওয়াফ করি, এই ঘরের দিকে আমি চোখ দিয়া দেখে তওয়াফ করতে পারি না, মনের মধ্যে বড় জ্বালা। আমি এখানে তওয়াফ করি আর আল্লাহর কাছে আমার চোখ দুটো খোলার জন্য কাঁদি, আল্লাহ তুমি আমার চোখ দুটো খুলে দাও, আমি যেন তোমার ঘরটার এক নজর দেখে যেতে পারি। রহে মেরা মস্কান হাওয়ালি কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, ওহা জলওয়া ফরমা হায়াতুন নবী হায় এহি জায়রিনে মাজারে মদিনা। রাসূলের রওজায় যাব, রওজাটারে চোখ দিয়ে দেখবো, কালো ঘরটারে দেখে যাব, কল্পনা করব, নামাজ পড়বো, কিন্তু আমার তা কপালে নাই, দেখতে পারি না। এই জন্য চোখের জন্য আল্লাহর কাছে আমি মুনাজাত করি আর কান্দি। হাজ্জাজ ইবনে ইউসুফ বলেন, কয় তওব করেছিস? কয় 3 তওব, 3 গুল্লি, 7 গুল্লিতেই 1 তওব হয়। কয় এখনো তওব পূর্ণ হয় নাই, 3 গুল্লি দিছি আর 4টে বাকি আছে। হাজ্জাজ ইবনে ইউসুফ বললেন, বাকি 4 গুল্লির ভিতরে যদি তোর চোখ না খোলে, তুই তো চোখের জন্য কাঁদতেছিস, বাকি 4 গুল্লির মধ্যে যদি তুই তোর আল্লাহর সাথে যোগাযোগ করে চোখ না খুলাইতে পারিস, আমি ঘুরে আইছে তোর এই কাবার চত্বরে জবই করব। কন্ত দেখি মাতুবাড়ি কার হাতে? এই অন্ধর কি নিজের কোনো ক্ষমতা আছে? জালেম কেমন জালেম, এ জালেম বলে দিছে, যদি বাকি 4 তওবের ভিতরে তোর চোখ তোর আল্লাহ খুলে না দেয়, তাহলে তোর এই জায়গা জবাই করব। এবার লোকটা কান্না শুরু করছে, কেমন কাঁদা, কাঁদতে 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 ঘুরতেছে আর কাঁদতেছে, ঘুরতেছে আর কাঁদতেছে। 7ম চক্কর যখন হয়ে গেছে, 7ম চক্কর ওই সবুজ বাতি যেখানে, আল্লাহু আকবার, ওই জায়গা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার চক্ষু 2টা খুইলা দেছে। আল্লাহু আকবার। হাজ্জাজ ইবনে ইউসুফের সামনে এসে বলে, হযরত আমার চোখ খুলে গেছে।
হাজ্জাজ ইবনে ইউসুফ বলেন, তুই কাবা ঘরের পাশে কতদিন পর্যন্ত ঘুরিস? কয় হুজুর 20-30 বছর পর্যন্ত আসি, আর এই চোখের জন্য কাঁদি, কিন্তু আমার চোখ খোলে না। আজকে যে খুললো কেন বুঝলাম না। কয় খুললো কেন বুঝলে না? এতদিন কাঁদছো যেই কাদা, আজকের শেষের 4 চক্করের কাদা একটু ভিন্ন রকম। আজকে হলো জীবন মরণের কাদা কাঁদছো। যদি চোখটা খোলে তাহলে জবইয়ে যাব। এই কাদার আগের কাদা এক দরে বিক্রি হয় না। কথা কান ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও যুবক, তুমি আজকে কাঁদো, তুমি এমন একটা কান্না দাও, তুমি যুবক মানুষ, তোমাকে আল্লাহ ওলি বানাইয়া নিবে, তোমাকে আল্লাহ ওলি বানাই নেবে। যে কি বলা হয়, জুনায়েদ বাগদাদি না, মদের আসরের, মদের আড্ডার মানুষ এবং শক্তিশালী একজন পাহলোয়ান, শক্তিশালী পাহলোয়ান। মদ খাইয়া, গাঁজা খাইয়া, নিশা করিয়ার পরে কুস্তিতে যাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়ে তারে বিশ্ববিখ্যাত ওলি বানাই দিয়েছে। তোমারে যদি আল্লাহ ওলি বানায়, তুমি এই গানের আড্ডায় যে মজা পাইবা, রাতের বেলা ফেসবুক দেখে যে মজা পাবা, টেলিভিশনে ল্যাংটা ছবি দেখে যে মজা পাবা, আজ চাইতে কোটি কোটি গুণ মজা যদি আল্লাহর জিকিরে না পাও, সেই দিন তুমি আবার ফেরত দিও, সেদিন তুমি আবার ব্যাকে চলে যাইও। কাজেই তোমার গুনাহ করার সময় কল্পনা করতে হবে, আমার এই হালাতটা কে দেখে। দোকানের ব্যবসায়ী ভাইরা আছেন, বসে বসে আপনি কিনা বেচা করেন, মসজিদে আজান হয়, আপনি মসজিদে যান না, ওই হালাতটা আল্লাহ দেখে কি দেখে না? মালের মাপের মধ্যে আপনি কম দিচ্ছেন, ওই মাপটা আল্লাহ দেখতেছেন। ভেজাল মাল দিচ্ছেন, আল্লাহ দেখতেছে। আপনি যা কিছু করেন আল্লাহ দেখে। এই কল্পনাটা যদি ভিতরে আনেন, তাহলে আপনার গুনাহ থেকে ফিরে আসা সম্ভব। মনে আছে 3টে কথা? 2 নম্বর গুনাহ থেকে ফেরার জন্য 2 নম্বর শর্ত হলো আপনার মনের মধ্যে এইটা আনতে হবে, আমি যে গুনাহ যা করতেছি, কিরামান কাতিবিন, গোয়েন্দা ফেরেশতা আমার কাঁধে বসে আছে, ওরা বিচ্ছিন্ন হয় না, ওই হালাতে আমার ওই গুনাহটা লিখে রাখতেছে, ছবি করে রাখতেছে। এই ভয়টা যদি ভিতরে আসে, আল্লাহ, আপনি যদি রাস্তায় দিয়ে হাঁটেন আর কোনো আসামি হন, যদি কোনো কেসের আসামি হন, পিছনে যদি আপনার আতঙ্ক থাকে যে পুলিশ যে কোনো সময় আসতে পারে, তাহলে আপনার চলাফেরা কেমন হবে? ওপেন জায়গা দিয়ে হাঁটবেন না, হাট বাজারে যাবেন না, খোলামেলা যাবেন না, সিপা চাপা কোনা কানা আগান বাগান দিয়ে পলায় পলায় বেড়াবেন। কথা কন ঠিক কি ঠিক না? আপনার আতঙ্ক যদি থাকে, 2 ফেরেশতা কাঁধে বসে সব কিছু আমার লেখে, তাহলে আপনার সব কিছু কন্ট্রোল হয়ে যাবে। হাতও কন্ট্রোল, পাও কন্ট্রোল, চোখও কন্ট্রোল, জবানও কন্ট্রোল, সব আপনার কন্ট্রোলে চলে আসবে, গুনাহ থেকে ফিরে আসবেন। 3 নম্বর, আপনার গুনাহ করার সময় কল্পনা, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যুবকরা তাকাও, আমার মুরব্বী বাবারা তাকান, ব্যবসায়ী বাণিজ্যিকরা তাকান, মা বোনরা পর্দার আড়ালে কান খাড়া করুন। আপনি 3 নম্বর যেটা কল্পনা করবেন, আপনি যে গুনার মধ্যে আপাতত আছেন, যে গুনায় আপনি রানিং আছেন, খেয়াল করে না, যে গুনাহ আপনি এখন রানিং আছেন, জাস্ট ওই গুনাহ করা অবস্থায় আপনার মরণ হইতে পারে কি পারে না? জিনায় রত আছেন, মরে যেতে পারো। মদের আড্ডায় রত আছে, মরতে পারো। মিথ্যে কথার আড্ডায় রত আছে, মরতে পারো। তুমি দুনিয়ার যে কোনো হালাতে আছো, মরতে পারো। আর হাদিসে আছে, কামুতুনা কামা তাহইয়াউন, আল্লাহর নবী বলেন, তোমার জীবন যাপন যেমন হবে, তোমার জীবন যাপন যেমন হবে, তোমার মরণটা তেমন হবে। মরণটা যেমন হবে, অত সারুনা কামা তামুতুন, যে হালাতে মরবা ওই হালাতে তুমি হাসরের মাঠে উঠবা। দাড়ি হালাতে, দাড়ি অবস্থায় জীবন যাপন, দাড়ি অবস্থায় মরণ। দাড়ি সুন্নতি চেহারা, ওই অবস্থায় নবীর সামনে উঠবা। দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন। এখন মনের আনন্দে দাড়ি কাটতেছো, এখন নিজেকে ইয়াং রাখার জন্য দাড়ি কাটতেছো, যুবক রাখার জন্য দাড়ি কাটতেছো। দাড়ি রাখলে বুড়ো বুড়ো দেখা যায়, এই বয়তে দাড়ি রাখতেছো না। দাড়ি রাখলে বউতি ঠাট্টা করে, দাড়ি রাখলে আব্বা মা ঠাট্টা করে, দাড়ি রাখলে ক্লাস ফ্রেন্ডরা বলে, বিভিন্ন প্রকার আজে বাজে শক্ত কথা বলে। এই সমস্ত কথা সহ্য হয় না, এজন্য তুমি দাড়ি কাইটা ইয়াং সাজতেছো। ও যুবক, এনি টাইম এভরিডে, যে কোনো সময় তোমার মরণ আসতে পারে। ওই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে তুমি দাড়ি কাটা অবস্থায় উঠবা। দাড়ি কাটা কোনো উম্মতকে নবী পাক উম্মত বলে প্রথম চান্সে পাত্তা দিবে না। তোমার মাথার চুলগুলো তুমি কেমন কাটাইলা, ওই চুল অবস্থায় তোমার মরণ হবে, ওই হালাতে উঠবা। তোমার ওই হালাতটা নবী পাক সাপোর্ট করবেন না। তুমি প্যান্ট শার্ট টাইকট পরা অবস্থায় তোমার জীবনযাপন, ওই হালাতে তোমার মরণ। যদিও তোমারে কাফন পরায় পাঠাইছি, কিন্তু মরছো তুমি যেই পোশাকে, হাসরের মাঠে উঠবা তুমি সেই পোশাকে। তোমার পোশাক যদি সুন্নতের খেলাফ হয়, তাহলে নবী পাক তোমাকে উম্মত বলে অ্যাকসেপ্ট করবে না। কাজেই তুমি সতর্ক থাকো, এই কথা মনে রাখবা, আমি যে হালাতে গুনাহ করতেছি
ভাবতেছে হালাতে যদি আমার মরণ হয়ে যায় তাহলে মরণটা কেমন হবে। বিড়িতে টান দেছো, সিগারেটে টান দেছো, ধুমো গলায় আটকে যদি মেরে মারা যাও তাহলে আগুন এই বিড়ি খাওয়া অবস্থায় তুমি হাসরের মাঠে উঠবা। তবলিগে গেছো, বেডিং মাথায় নিয়ে হাঁটতেছো, তবলিগের কাজ করতেছো, ওই হালাতে যদি মরণ হয় হাসরের মাঠে তবলিগ অবস্থায় তুমি উঠবা। জামা জুব্বা পাগড়ি অবস্থায় জীবন যাপন, ওই হালাতে মরণ হলে সেই হালাতে উঠবা। নামাজরত অবস্থায় যদি তোমার মরণ হয় নামাজি হালাতে উঠবা। তিলাওয়াত হালাতে যদি তোমার মরণ হয় তিলাওয়াতের মধ্যে দিয়ে তুমি উঠবা। আল্লাহু আকবার। আত-তাজিরুস সুদুকুল আমিন ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। নবী পাক বলেন ন্যায় নিষ্ঠা সত্য সঠিক ব্যবসায়ী, ন্যায় নিষ্ঠা সত্য সঠিক ব্যবসায়ী, যার ব্যবসায় ধোঁকা নাই, ফাঁকি নাই, মিথ্যে নাই, মিথ্যে কসম। একদল আছে ব্যবসারে মিথ্যে কথা কয়, কসম খায়। আল্লাহর কসম যদি এই লুঙ্গিতে 1 টাকা লাভ করি, কিনা দামে দিলাম, যার কাছেই বেচে তার কাছেই কিনা দামে দেয়, 1 টাকাও লাভ করে না। তাই তুমি 50,000 টাকা নিয়ে পুঁজি নিয়ে বসলে এখন 50 লাখ টাকা হলো কি এরিয়া লাভ? তো তুমি কের কাছে করো না, কসম খাইয়ে তুমি কিনা দামে বেচো। কসম খাইছে কি কয় যে আল্লাহর কসম 1 টাকা লাভ করি নেই। সত্যি মিথ্যে কথা কই নেই, কারণ লাভ করছে 300 টাকা, 1 টাকা তো লাভ করি নেই। আরো কসম খাইছে আল্লাহর কসম 1 টাকা লাভ করি নেই। কয় যে আমি মিথ্যে কথা কইনি। মিথ্যে কথা বলেন নাই তবে ধোঁকা দিয়েছেন, মিথ্যে কথা বলেন নাই তবে ধোঁকা দিয়েছেন। কথা কন। আপনি যখন কসম খাইছেন 1 টাকা লাভ করি নাই কিনা দামে দিছি, তখন আপনি মিথ্যে কথা বলেন নাই ঠিক, কিন্তু ধোঁকা দিয়েছেন। ওই লোকটা সরল মানুষ মনে করছে তাহলে কিনা দামে দেশে যখন নিয়ে যাই। আল্লাহু আকবার। হুজুর বলেন মান গস্সা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। আর নবী যদি তোমার উম্মত বলে পরিচয় না দেয় হাসরের মাঠে তোমার কোনো উপায় থাকবে না। সমস্ত নবী রাসূল আমার নবীর কাছে আসবে সুপারিশ চাইতে, সমস্ত উম্মত নবী পাকের মাধ্যমে পার হয়ে যাইতে পারবে। কিন্তু তুমি যদি উম্মতের খাতায় নাম লেখায় রাখতে না পারো ধোঁকাবাজির কারণে, তাহলে তুমি বাদ পড়ে যাইবা। কথায় এসে গেছে বইলে গেলাম 3টে গুনাহ, 3টে গুনাহ থেকে বাঁচার 3 পদ্ধতি। 1 নম্বরে গুনাহ করা হালাতে আল্লাহ দেখে, এই ভয়টা অন্তরে আনা। 2 নম্বরে কিরামান কাতিবিন সর্ব হালাতে লিখতেছে, এই ভয়টা অন্তরে আনা। 3 নম্বরে আমার গুনাহ করা হালাতে যদি মরণ হয়, যুবক রাতের বেলা কানে মমতাজের গান শুনতে, কানের মধ্যে খিল লাগাই দিয়ে তুমি কানে গান চালাই দিয়ে ঘুমাইছো, গান চলতেই আছে, তোমার ঘুম চলতে আছে, ওই ঘুমের মধ্যে মরণ হইতে পারে। কথা কন পারে। আপনাদেরকে 2-4টে খবর প্রত্যেকের জানা নাই যে আমাদের এলাকায় অমুক রাত্রে যে ঘুমাইলে আর ঘুম থেকে ওঠে নাই, ওই ঘুমের মধ্যে মরণ হয়েছে। এমন মৃত্যু 2-4টে খবর জানেন কি জানেন না? যারা ওই হালাতে মারছে ওই মরণটা কি তাদের জন্য খাস নাকি আমার জন্য সম্ভাবনা আছে? আমার জন্য সম্ভাবনা আছে। রাতের বেলা আমি কানের মধ্যে গানের খিল লাগাই দিয়া, আমি ইয়ারফোন লাগাই দিয়া গান শুনতে শুনতে ঘুমাই, ওই অবস্থায় যদি মরণ হয় হুবহু হয়েছে আর আপনি হাসরের মাঠে উঠবেন। কাজেই রাতের বেলা আপনার ঘুমটা হইতে হবে সুন্নতি তরিকায়, যাতে সেই হালাতে হাসরের মাঠে উঠতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে নসিব করে, বলেন আমিন। 3 নম্বর 4 নম্বর সেলাই মনে আছে? আমার 3 নম্বর সেলাই হলো আমল নামার বস্তার তলার সেলাই। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার আল্লাহ যেমন তেমনই। আল্লাহর হাত পাও গুনার দায়িত্ব আমার না, আল্লাহর বডি ফিগার মাপার দায়িত্ব আমার না, আল্লাহর রং চেহারা দেখার দায়িত্ব আমার না। আমার আল্লাহ যেমন তেমনই, এবং আল্লাহর সমস্ত আদেশ আর নিষেধ মানিয়া লইলাম। আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব না। কথা কন। এই ওয়াদা আমরা করেছি। বাস আমল নামার বস্তার 3 নম্বর সেলাই হয়ে গেছে। 4 নম্বর সেলাই হলো ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করি আল্লাহকে। ও মালাইকাতি, ফেরেশতা আছে বিশ্বাস করি। ও কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সত্য, তবে আগেরগুলো আগে চলে গেছে। এখন কিয়ামত পর্যন্ত চলবে একমাত্র কোরআন, তাওরাত আর ইনজিল আর জবুর চলবে। জোরে বলেন চলবে। খ্রিস্টানরা আইসা এদিক এদিক এদিক, খ্রিস্টানরা আইসা মুসলমানদের ভিতরে পর্যন্ত ইনজিল বই বিতরণ করতেছে, তাওরাত শরীফ বিতরণ করতেছে, ইনজিল বই বিতরণ করতেছে, বাইবেল বিতরণ করতেছে। একটু একটু খেয়াল করেন এর মধ্যে কি আছে দেখি, এই বলে ওই বই পড়বেন না। এমন সুন্দর করে বাংলায় লেখছে, আপনি দেখতে যাইয়ে ধোঁকা খেয়ে যাবেন, দেখতে যাইয়ে ধোঁকা খেয়ে যাবেন। এই ইনজিল বাইবেল আর তৌরাত বিতরণ করতেছে। আল্লাহর কসম ওগুলোর টেম্পার শেষ, ওর একটা মেয়াদকাল ছিল বাতিল। 1500 বছর আগে কোরআনে কারিম দুনিয়া আসে, সেই থেকে কিয়ামত পর্যন্ত একমাত্র কিতাব চলবে মুসলিম সমাজে। কিতাবটার নাম জোরে বলেন কি? আল
কোরআন ছাড়া অন্য কোনো কিতাব আমাদের জন্য চলবে না। আর কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য নবী পাক অসংখ্য হাদিস রেখে গেছে। সেই হাদিসগুলো মুহাদ্দিসিনে কিরাম কিতাবে কিতাবে লিখে রাখছে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, আরো বহুত কিতাব আছে, এগুলো আমরা বিশ্বাস করি। বাকি তৌরাত আর ইনজিল চলবে না, কিন্তু ওগুলো আসমানি কিতাব স্বীকার করি। 4 নম্বরে সমস্ত নবী রাসূল সত্য, তবে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূলের দরকার নাই। একমাত্র নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কি ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানি ভারতের পণ্য। গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তি দাবি করেছে। ও কি সত্য নবী না ধোঁকাবাজ? একটু বলতে হবে, কি বাজ? ও মোমেন না কাফের? ওরে যারা কাফের না বলে তারাও, ওরে যাদেরকে কাফের বলার, কাফের বলে স্বীকৃতি দেওয়ার ক্ষমতা আছে বর্তমান সরকার, যাই সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এদের হাতে ক্ষমতা আছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেবে। উন্ডা ইতস্তত বোধ করে। কয়েকদিন আগে উলামায়ে কেরাম 15ই নভেম্বর ঢাকায় সারা বাংলাদেশের মুসলমানরা জড়ো হয়েছিল, লক্ষ লক্ষ মুসলমান। একটাই দাবি বাস্তবায়নের জন্য, ডক্টর ইউনূস সাহেব আপনি বলে দেন কাদিয়ানীরা কাফের, তারা এদেশে বসবাস করুক, বিদায় দিতে বলি না। তারা এদেশে ভোটার আছে, থাকবে, বিদায় দিতে বলি না। থাকবে এদেশে হিন্দুরা যেমন হিন্দু পরিচয় দিয়ে থাকে, খ্রিস্টানরা খ্রিস্টান পরিচয় নিয়ে থাকে, ওরাও বাংলাদেশে থাকবে কাদিয়ানি কাফের পরিচয় নিয়া। কিন্তু ওরা কয় আহমাদি মুসলিম জামাত, ওদের জামাতের নাম দাবি করে আহমাদি মুসলিম জামাত। ওরা আহমাদি মুসলিম জামাত না, আহমাদি কাফের জামাত। 5 নম্বর আমার অল্লামিল আখির। আজকে যে শনিবারের রাত চলে, শুক্রবার চলে গেছে সন্ধ্যার আগ পর্যন্ত, হঠাৎ করে একদিন শনিবার আসবে, শুক্রবার আসবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। একটা ঝাঁকি দেবে শুক্রবারে, ওই ঝাঁকিতে কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। ওইটা হবে শুক্রবারে। ওর পরে দুনিয়ায় আর কোনোদিন শনিবার হবে না। বিশ্বাস হয়? জোরে বলেন হয়? বাস 5 নম্বরটা হয়ে গেছে। 6 নম্বর এই ইমানে মুফাসসালের ভিতরে ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার তকদিরে যা হয়, আমি যেটা বাস্তবে দেখতেছি, সব ফয়সালা করেন আমার আল্লাহ। ধনী বানায় আল্লাহ, গরিব বানায় আল্লাহ। কতক্ষণ? ধনী বানায় আল্লাহ, গরিব বানায় আল্লাহ, মেম্বার বানায় আল্লাহ, চেয়ারম্যান বানায় আল্লাহ, মন্ত্রী বানায় আল্লাহ, প্রাইম মিনিস্টার বানায় আল্লাহ। আবার যদি আমার চরণে আল্লাহ কষ্ট পায়, আমাকে অপমান করে সরাই দিয়া ওই জায়গা আরেকজনকে দাঁড় করে। জোরে বলেন, কাম কে করে? একটু মুখেই স্বীকার করেন, কে বলে? আমরা। আল্লাহু আকবার। যেহেতু মন্ত্রী পরিষদের নাম চলে আসছে, প্রায় প্রাইম মিনিস্টার, কাজে আমরা গোপালগঞ্জের মনের মধ্যে একটু নষ্টামি আসতেই পারে। এদিক বাদ দেন, আমলিক করবেন, আমিও আমলিক করব। কিন্তু আমলিক যদি কোরআন সুন্নাহর বিপক্ষে কথা বলে, তাহলে কোরআন সুন্নাহর বিপক্ষের ওই কথাটা মানবেন নাকি? কথা বলেন। আমি তখন আমলিকরে চিরতরে বাদ দিতে প্রস্তুত। আমার আল্লাহর রসুল, আমার কোরআন আর আমার হাদিস আগে, তারপরে আমার আমলিক। কথা বলেন ঠিক কি ঠিক না? বিএনপি করবো, আমার মনে ভালো লাগে রাজনীতি দল বিএনপি, কিন্তু কোরআন সুন্নাহর বিপক্ষে যখন বিএনপি আসবে, তখন বিএনপিকে ঝাঁটা মারবো। আমি ওই বিএনপি বা বিএনপির সাথে যাব না, ওই বিএনপির আমি কখনো সমর্থন করি না। কথা বলুন ঠিক কি ঠিক না? আরে সরমুনার পিসাবও যদি কোরআন সুন্নাহ বাদ দিয়ে আসে, মুখে বলে ইসলাম, ভিতরে কোরআন সুন্নাহ নাই। সরমুনার পীরও বাদ, জামাত ইসলামও যদি মুখে বলে কোরআন হাদিস, কিন্তু ভিতরে আমি ঢুকে দেখি কোরআন হাদিস নাই, সঙ্গে সঙ্গে লাথি মেরে পিছনে চলে আসবো। আমি আমার আল্লাহর রসুলকে বাদ দিয়ে কোনো প্রকার রাজনীতি করতে রাজি। বয়সকালে একটু মুরব্বীরা বলেন রাজি। থাক, সব কিছু তকদিরের মালিক আল্লাহ। শেখ হাসিনাকে আল্লাহ যতদিন পছন্দ করেছিলেন দেশে রেখেছিলেন, এরপরে তার হায়াত আছে, আল্লাহ তাআলা তারে সরাই নিয়ে গেছে, ক্ষমতা হাত থেকে ছুটাই নিয়েছে। আবার যদি তকদিরে থাকে আসবে, আর যদি তকদিরে না থাকে আসবে না। এ জায়গা আমার আপনার জবান দারাজি কইরা আমি আপনি ভাষা ব্যবহার করে যেন ইমান থেকে বিচ্যুত না হয়ে যায়, বেঈমান না হয়ে যায়, লক্ষ্য রাখতে হবে। কথা কন ঠিক কি ঠিক না? আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان
إنه لكم عدو مبين. وقال محمد رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এত বড় একটা সামনে দিলে তো টেবিলের সব থাকবে। এত বড় কানা নেই সামনে তো টেবিল খোলত হয়ে গেছে। শাহজাল গ্রামবাসী ও ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, মাদ্রাসার যোগ্য মোহতামেম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার আজিজ আমতোলাবা, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত মাগরিবের পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবারক সময়। এ সময় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেন। হুজুর বয়ান করতেন ফজর বাদ আর মাগরিব বাদ, এই দুইটা সময় হুজুর বেশি বয়ান করতেন, আর জুমার খুতবার ভিতরে বয়ান করতেন। প্রয়োজন সাপেক্ষে অতর্কিত অবস্থায় কোনো মাইকিং, প্যান্ডেলিং, পোস্টারিং সব কিছু ছাড়া সাহাবায়ে কেরামদেরকে ডেকে বসাইয়া যে কোনো সময় কথা বলতেন। তো গভীর রাত 1টা, 2টা, 3টে, 4টে সারা রাত হুজুর বয়ান করছেন এমন কোনো দৃষ্টান্ত নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের সময়ের 2টা মূল্যবান সময়ের একটি সময়ের অনুসরণ করে কর্মব্যস্ত মানুষ আপনারা আমরা সকলেই জাগতিক সব কামকাজকে ফেলে রেখে একদিকে রেখে কিছুক্ষণের জন্য দুনিয়াকে বিসর্জন দিয়ে আখেরাতের আশায়, আখেরাতের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাময়িক জান্নাতের বাগানে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, আসার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিন নিজে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। ইচ্ছামতো আসতে পারি নাই, যদি শক্তির বলে, চেহারার বলে, স্বাস্থ্যের বলে, ধনের বলে, জনের বলে, দলের বলে, ক্ষমতার বলে, সার্টিফিকেটের বলে যদি ওয়াজ শোনাশুনি হইতো, তাহলে আমাদের চাইতে অনেক এই জাতীয় যোগ্য মানুষ সমাজে রয়ে গেছে, তারা কখনো মাহফিলে আসে না, আসতেও পারে না, তারাই এসে মাঠটা দখল করে ফেলত।
আমরা সর্বদিক দিয়ে দুর্বল, সর্বদিক দিয়ে কমজোর। তাদের তুলনায় ধনও কম, জনও কম, স্বাস্থ্য চেহারা কম। তোমারটারে কনে দেয় বলে আইডি করে দিতে আল্লাহ। তো সত্যই ইসলাম শুরু হয়েছে গরিব মানুষদের মধ্য দিয়ে, দুর্বলদের মধ্য দিয়ে ইসলাম শুরু হয়েছে। বেলাল, আম্মার, সোহায়েব, এ সমস্ত গরিব গুরাবা গোলাম, হাবশি গোলাম, সাহাবায়ে কেরামদের মধ্যে অধিকাংশ স্থানীয়রাও অন্যদের চাইতে সামাজিকভাবেও দুর্বল ছিল প্রথম সময়। আর সেই থেকে ইসলাম চলতেও আছে গরিবদের মধ্য দিয়ে। বড় লোকদের গায়ে ইসলামের ছোঁয়া লাগে না, বড় বড় সার্টিফিকেটওয়ালাদের গায়ে ইসলামের ছোঁয়া লাগে না, বড় বড় নেতাদের গায়ে ইসলামের ছোঁয়া লাগে না। আল্লাহর ফজলে সর্বকালে গরিব মানুষরাই ইসলাম নিয়ে একটু নাড়াচাড়া করে। হুজুর বলেন তুবা লিল গুরাবা, কাজেই গরিবরা বড় ভাগ্যবান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে ভাগ্যবান বলে সার্টিফাই করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানির ডাকে আমরা এখানে আসতে সুযোগ পেয়েছি, এজন্য একটু শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। বক্তা পর্বর ধারাবাহিক আছে। আমাদের দেশে একটা প্রথা বনে গেছে। এ কারণে আমার মনে চাইতেছে যে আমি মাহফিলের জগৎ থেকে সরে যাব। আল্লাহ আল্লাহ হেফাজত করুক। এর মধ্যে যদি আমার কোনো ইখলাসের ঘাটতি থাকে আল্লাহ যেন আমার মাফ করে দেয়। একেবারে অন্তর থেকে বলতেছি। নাসির সাহেব যতক্ষণ বয়ান করবে অতক্ষণ বয়ান শুনব, এরপরে অন্য বক্তারা আসলে চলো যাই, হয়ে গেছে, আসল শেষ। এই যে কুবুদ্ধিতি ধরছে আমাকে, কুবুদ্ধিতে উঠে আসতে হবে। কার কথার মধ্যে হিদায়াত আছে এটা কেউ জানে না, জানে কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিদায়াতের ভান্ডার। তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিসের সব দিয়েছেন। সারা দুনিয়ায় আমার নবীর চাইতে বড় বক্তা আসেও নাই আর আসবেও না। হুজুর নিজের উপস্থিতিতে সাহাবায়ে কেরামদের কেউকে দিয়ে বলতেন তুমি বয়ান করো। কোন কোন সাহাবাকে দিয়ে হুজুর তিলাওয়াত করাইতেন, তুমি তিলাওয়াত করো, আমি শুনবো, আমার খুব ভালো লাগে। তো হুজুর একদিন এক সাহাবা বক্তার বয়ানের পর হুজুর বলতেছেন ইন্না মিনাল বয়ানে লা সিহরা, কিছু কিছু বয়ান আছে জাদুর মতো কাজ করে। জাদুতে কিন্তু কাজ করে। জাদুটা অনেক আগের থেকে প্রসিদ্ধ, বিশেষ করে সুলাইমান আলাইহিস সালামের সময় জাদু আসছে দুনিয়ায়। এই জাদুতে যেমন নগদে কাজ করে, কিছু কিছু বয়ান ওই রকম জাদুর মতো ক্রিয়াশীল। তা আজকের বয়ানটা এরকমই লাগলো, জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব। আমার এই সাহাবার বয়ানে প্রত্যেকটা মানুষের দিল নরম হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের চোখ থেকে পানি চলে আসছে। হুজুরের উপস্থিতিতেও হুজুর কেউকে দিয়ে বয়ান করাইতেন, যেখানে রহমাতে আলম নবীর সামনে বলার মতো, কথা বলার মতো মানুষ থাকার কথা না, সেখানে হুজুর কেউকে দিয়ে বয়ান করাইতেন। আর তার বয়ানে অন্য মানুষের দিল নরম হয়ে যেত। শুধু হাফিজুর রহমান সিদ্দিকী বয়ান করলে সেইটাই শুনবো, মিজানুর রহমান আজহারি বয়ান করলে সেইটাই শুনবো, আমাদের এলাকার হুজুর নাসির সাহেব বয়ান করলে শুনবো, আর কের বয়ান শুনবো না। এইটা পাল্টাইতে হবে। আমরা আমাদের আগে যারা মাঠে বক্তা ছিলেন, মৌলানা আলী হোসেন সাহেব হুজুর আসতেন, সুটপার হুজুর খলিলুর রহমান সাহেব হুজুর আসতেন, রুহুল আমিন সাহেব গহরডাঙ্গার মতো নাজম সাহেব আসতেন। আরও যারা বক্তা ছিলেন তারা তো এখন নেই। কাব্বারানি মৌতুল কুবারা, উনরা মারা যাওয়ার পরেই আমরা মুরব্বী হয়েছি। আবার একদিন আমরাও থাকবো না। যদি এই মঞ্চে লোক বসায় তৈরি করে রেখে না যায়, তাহলে মঞ্চটা খালি হয়ে যাবে, বক্তা পাবেন না। আর এখন যারা ধীরে ধীরে আমাদের পরে উঠে আসতেছে, তাদের বয়ান যদি আপনারা না শোনেন, তাহলে তারাই বা মাঠে কিভাবে তৈরি হবে? এজন্য আমার পরেও দুইজন বক্তা, বিশেষ করে আমাদের গহরডাঙ্গার মৌলানা মাকসুদ সাহেব, আমাদের কাশিয়ানির মুফতি জামাল উদ্দিন সাহেব, দুইজনই ইয়াং যুবক, অত্যন্ত সুন্দর কথা বলে, খুব ভালো মাপের আলেম। তারা যখন কথা বলে আমি নিজেই তাদের কথাগুলো কান লাগায় শুনি। আমরা শেষ পর্যন্ত সব কথা শুনবো, রাজি আছেন ইনশাআল্লাহ? খুব খেয়াল করব। আরেকটা বিষয়, মাহফিলে বসে কখনো কিছু খাবেন না, বাদাম খাবেন না। এই বাদাম খাওয়া টিপাটিপি বন্ধ দিতে হবে।
বাদাম, খই, পটেটো এই আইনে বসে বসে কুটকুট করে খাতি চালে যায়। খাওয়ার কি আর সময় হবে না আল্লাহ বাসালি? আর বিগত জীবনে কি খাই নেই যে এই মাঠে বসে খাচ্ছি হবে? মোবাইল বন্ধ, জবানের সব কাজ বন্ধ। আল্লাহ পাকের নির্দেশ, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআনে কারিম রিডিং তেলাওয়াত করা হবে, কেউ যদি শুধু তেলাওয়াত করে তখন আপনার কানে আসলে আপনি সব কাজ বাদ দিয়ে আপনার ওই দিক কান রাখতে হবে। কাজ যদি চালুও থাকে হাতের কাজ, তো কানটারে সেদিকে রাখতে হবে। ফাস্তামিউ, অন্তরের কান দিয়ে শোনো। যদি কোরআনের তর্জমা তাফসীর হয় তাও অন্তরের কান দিয়ে শোনো। ওয়া আনসিতু, আর অন্তরে কান দিয়ে শুনতে হলে অবস্থাটা কেমন হতে হয়? ওয়া হালিয়া, তখন তোমার হালাতটা থাকতে হবে এমন যে ওয়া আনসিতু, মুখরে বন্ধ রাখতে হবে, মুখের কোনো কাজ চলবে না। একই সাথে কান এবং মুখ দুইজনে ব্যবহার করা যায় না। কথা বলতে গেলে কানে শুনে, দেখেন না মোবাইল যখন করেন আপনি কানে লাগায় মোবাইলকে, এবার আর কেউ যা যা কয়ে যাচ্ছে একটু কানের মধ্যে ঢোয়ে না, কারণ যেটা কানে গেছে আর ওদিকে তার সাথে কথা বলতেছেন। কান আর মুখ দুইজনে এক জায়গায় রাখতে হবে, তাহলে কথা বোঝা যায়। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ পাক বলেন অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। আমরা এখানে সকলে রহমতের মহতাজ। আল্লাহর রহমত ছাড়া এক মিনিটও বেঁচে থাকা সম্ভব? একটু বলেন সম্ভব? আল্লাহর রহমত ছাড়া এক মিনিটও বেঁচে থাকা যাবে না, এক সেকেন্ডও বেঁচে থাকা যাবে না। কাজে আমরা সকলে রহমতের মহতাজ, আল্লাহর কাছে রহমত চাই। আর আল্লাহ পাক বলেন তোমাদের উপরে এই ময়দানে প্রচুর রহমত নাজিল করা হবে। গাশিয়াতুমুর রহমা নাজালাত আলাইহিমুস সাকিনা। আমি প্রথম চান্সে এই মাঠটাকে রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রেখেছি। চতুর্দিকে ফেরেশতা দাঁড়িয়ে আছে, আমরা দেখি না। ফেরেশতার আল্লাহ জিসমুন নূরানি, নূরের বডি। এত শাক্কালু বিআশকালি মুক্তালিবা, বিভিন্ন রূপ ধারণ করতে পারে। কখনো ফেরেশতারা মানুষের রূপ ধারণ করে আসতে পারে, আবার সর্বক্ষণ তারা মানুষের চোখের অদৃশ্যে থাকে। একের কাঁধে আর একজন পা দিয়ে 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 এমন করে আসমান পর্যন্ত তারা গোল করে এই প্যান্ডেলটারে ঘিরে দাঁড়িয়ে আছে। সিকিউরিটি পাহারা দিচ্ছে যাতে শয়তান ভিতরে ঢুকতে না পারে। আর এই বেষ্টনীর মাঝে আল্লাহ আসমান থেকে অজরে রহমত সাকিনা নাজিল করতেছেন। সাকিনা মানে এক প্রকার প্রশান্তি, মনে রাখেন, সাকিনা মানে প্রশান্তি। প্রশান্তি কি? মনের সব দুশ্চিন্তা দূর করে দেয়। যতক্ষণ বয়ান হবে